হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমি মোটামুটি ভালো আছি। তো আজকে আমি রান্না করব, দেখেন, মাছের মাথা দিয়ে আর এই যে জালি কুমড়া দিয়ে। তো আমি কীভাবে রান্না করি চলুন দেখি। তো এটাকে আমি আগে হালকা ভাপ দিয়ে নিয়েছি, তো আমি এখন এটাকে রান্না করব। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি প্রথমে যেটা করব, তরকারি রান্না করার জন্য দিয়ে দেব তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো মরিচ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে সব মশলা আছে, আদা রসুন বাটা, জিরে বাটা, হলুদ, লবণ সব একবারে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, এবারে মশলা বাটি ধোয়া পানি দিয়ে দেবো। আমার পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, যেহেতু সিলভারের পাতিল, তো তাই একটু বেশি ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে কুটে দিয়ে মাছের মাথা। এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। মাথা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জালি কুমড়া। আমি একবার এটাকে ঢাকবো, ঢাকার পর আমি পানি দিয়ে দেবো, জল দিয়ে দেবো। এবার আমি ঝোল দিয়ে দেবো, আমি আর পানি দেবো না, আমি এটাকে শুকাবো। আমি এটার সাথে কোনো মরিচের গুঁড়া দিইনি, যেহেতু লাউ, জালি কুমড়া এগুলোর সাথে আমি মরিচের গুঁড়া খাই না। তো আমি এখন ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের ভিতরে তরকারিটা হয়ে যাবে। গাইস, হয়ে গেছে আমার জালি কুমড়ার তরকারি। দেখেন, এটার ভিতরে ধনে পাতা হলে ভালো হতো, তো আজকে আমাদের বাসায় ধনিয়া পাতা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বাই।